সীমান্তে পশ্চিম চেষ্টা থামছেই না। তবে সীমান্তে বিজিবি এবং স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে ব্যর্থ হয়েছে বিএসএফ। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টানা 14 দিন ধরে শূন্য রেখায় অবস্থান করছেন 3 জন। এদিকে মেহেরপুরের গাংনীর শেওড়াতলা সীমান্ত দিয়ে গতকাল 3 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি বাধা দিলে তাদের ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। গত 14 জন রৌমারী সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করে তারা। এদিকে কুষ্টিয়া, লালমনিরহাট, ঠাকুরগাঁও সহ সারা দেশের সীমান্তগুলোতে বিএসএফ এর পুশিং ঠেকাতে কড়া অবস্থানে বিজিবি ও স্থানীয়রা। পুশিং নিয়ে আরো তথ্য জানাতে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই মেহেরপুরে যাচ্ছে, সেখানে আছেন সহকর্মী ডালিম সানোয়ার। ডালিম, মেহেরপুরের সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। গত বুধবার এবং বৃহস্পতিবার মধ্যরাতে পুশিনের পরে আসলে আজ পর্যন্ত আমরা সারাদিন আজকে সীমান্তে আছি, আজ পর্যন্ত কিন্তু পুশিনের তেমন কোনো খবর আমাদের কাছে পৌঁছায়নি। তবে সীমান্তের অধিবাসীদের সাথে আমরা কথা বলেছি, সেখানে কিন্তু এক ধরনের চাপা উত্তেজনা রয়েছে, উদ্বেগ রয়েছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, যাদের সাথে জিরো লাইন যারা রয়েছে সেখানে তাদের আবাদ রয়েছে, সেখানে আমরা কিন্তু কথা বলেছি। তো সব মিলিয়ে আসলে কৃষকদের মধ্যে বিজিবি সদস্যদের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা রয়েছে যে আসলে যে কোনো সময় পুশিং করতে পারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, এবং সেটি কিন্তু করছে। কখনো 142 নম্বর আন্তর্জাতিক পিলার, কখনো 137, কখনো 104, এভাবেই কিন্তু মেহেরপুরের প্রায় 97 কিলোমিটার যে সীমান্ত, সেই সীমান্ত জুড়ে কিন্তু তারা পুশিংয়ের চেষ্টা করছে অনবরত, এবং হয়তো যে কোনো সময় পুশিংয়ের ঘটনা আবার এখানে ঘটতে পারে। আর আমরা আজকে সারাদিন সীমান্তে কথা বলেছি, সীমান্তের অসংখ্য মানুষের মধ্যে কিন্তু বেগন্তক মহাকাব্য রয়েছে। অনেকে তাদের কিন্তু পরিবার স্বজন পঙ্গুত্ব বরণ করেছে, কেউ কেউ মারা গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীদের গুলিতে। এবং সেখানে আমরা যেটা দেখছি, কৃষকরা একরকম চাপা আতঙ্কে রয়েছে। তারা তাদের যে চাষকৃত জমি সেখানে যেতে কিছুটা হলেও অস্বস্তির মধ্যে রয়েছে। এই কারণে আসলে এই শুধু পুশিং না, সীমান্তের সমস্যাটা বহুমাত্রিক, শুধু পুশিং কেন্দ্রিক না, সীমান্তের সমস্যাটা বেশ বহুমাত্রিক, যেটি কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী করছে। এই অবস্থাতে আসলে যদি সরকার থেকে শক্ত কূটনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক প্রক্রিয়াকে অনুসরণ না করা হয়, তাহলে এই সমস্যার সমাধান আশু হবে না বলছেন সীমান্তের কৃষকরা। তবে বিজিবির সাথে সীমান্তের কৃষক বা সীমান্তের অধিবাসীরা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে, এবং তারা যে কোনো মূল্যে এই পুশিং বা অবৈধ ঠেলে দেওয়াকে তারা কিন্তু প্রতিহত করবে। বিএসএফ এর এই অন্যায় চোরাপথে আসলে এই প্রবেশটাকে তারা কিন্তু যে কোনো মূল্যে প্রতিহত করবে, এখানকার কৃষকরা বলছেন। কৃষকদের মধ্যে চাপা আতঙ্ক রয়েছে এক ধরনের ক্ষোভও, যে আসলে তাদের পাশাপাশি যদি বিজিবির সাথে আনসার সদস্যকে এখানে অন্তর্ভুক্ত করা হয়, বিশেষভাবে মেহেরপুর জেলায় কিছুটা হলে বিজিবির চাপ কমে। এই ছিল মেহেরপুর সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। আমরা যাচ্ছি স্টুডিওতে অর্থের কাছে। ধন্যবাদ আপনাকে। ডালিম সানোয়ার জানাচ্ছিলেন মেহেরপুর থেকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।